থেকে কিন্তু নিচে নেমে গেলাম এখন। ওই কখন বানাবি রে? একটু পরে। ওটা কত থাকবে আর আটাগুলো, আটা না ময়দা? আধা ঘন্টা। তার এই ছাদের উপরে উঠবো, তাই জন্য এই যে মই লাগানো হচ্ছে। ভাই কিন্তু প্রথমে ভাইয়ের এক্সপিরিয়েন্স আছে এদিক দিয়ে ওঠার, আমিও পারবো উঠতে, কোনো সমস্যা নেই। দেখা যাক ও উঠতে পারেনি, তুই পারবি তো উঠতে? তুই আগে উঠবি? আচ্ছা তুই আগে উঠ না, দেখিস ভালো মতো উঠিস। নিচে না পিছলায় না যা রে নিচে। ও ওই পাশে সিঁড়িটা না? ও আচ্ছা গাইস, বেশি অত সমস্যা নেই। আয় মইটা এইভাবে লাগালে হয়ে যেত, সিঁড়ি ওই দেখ ওইখানে, ভালো মতো উঠিস। এবার আমি এদিক দিয়ে আসা যাবে না, কারণ এই যে সব কিছু রাখা ছিল, নিচেও আছে অনেক কিছু রাখা। নিচে দেখো, নিচে বাথরুম, কতগুলো বাথরুম দেখো। নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি 10 দরগাতে একটা পিসি বাড়িতে। ওখানে একটা বোনের বার্থডে আছে, ওখানেই আসছি সেলিব্রেট করতে। আমার সঙ্গে একটা দিদি আছে আর দাদা আছে দুটা, তো 4 জন মিলে আসছি আমাদের আমবাড়ি থেকে। এখানে এখন আসছি, এখানে দেখুন জায়গাটা, এই যে সামনে মেন রোড আছে, ওখানে ওদিকটাতে বাজার আছে। আর এই ছাদের মধ্যে উঠলাম, দেখাবো কি করে উঠলাম, বহুত খাটাখাটনি করে ছাদের উপরে উঠলাম, ঠিক আছে। বাড়িতে কিন্তু বানানো হচ্ছে বিরিয়ানি, সঙ্গে নান আছে, ওগুলো বানানো হচ্ছে, চলো দেখাচ্ছি। বাটার চিকেন আছে, অনেক কিছু আছে বানানো হচ্ছে। এখন যাব আপনাদেরকে দেখাবো কি করে বানাচ্ছে। ছাদের থেকে কিন্তু নিচে নেমে গেলাম এখন। ওই কখন বানাবি রে? একটু পরে। ওটা কতক্ষণ থাকবে আর আটাগুলো, আটা না ময়দা? আধা ঘন্টা, তারপরে হবে। তো আমরা সবাই কিন্তু ভাই বোনরা মিলে এখানে একটু আড্ডা হচ্ছে। একজন এক এক বাগানে শুয়ে বসে মোবাইল কিনছে, আরেকজন এখানে। আর এখন যাবো ওখানে, এখনো কিচ্ছু বানানো হয় নাই, শুরু করবো এখন। চলো না, কিচ্ছু বানানো হয়নি। এত বড়, এটা কি একটার জন্য নাকি আরো বড় থাকে? তাহলে তো এত বড় যদি হয় একটা, ছোট তো তাহলে তো না, এতখানি ময়দাতে যদি একটা হয় তাহলে তো এটা একটা মানুষ, তো একটা মানুষ যদি খায় তাহলে এক টাকাই তো পেট ভরে যাবে। 4টা করে খাই আমরা। না রে, 4টা করে খাইতে পারে না, খাই 3টা, আজকে একটা খাবি দেখিস। এগুলো তো একটা খেলেই তো সে পেট ভরে যাবে। আর রুটি তো কিন্তু এতক্ষণ তো জীবনও লাগে না। জ্বালানো আছে, পড়ে যাবে না? প্রায় কমপ্লিট। দারুণ। বহুত গরমে গরমে গরমে। এই দেখো একটা লুকানো ছিল, আগে দেখাইনি গাইস তোমাদেরকে। এটা স্প্যাচুলা, স্প্যাচুলা। এই যে দেখতে আর একটা হচ্ছে রেডি। এখানে অনেকগুলো আছে, এগুলো সবগুলো যখন বানানো হবে এটার ভিতরে ঢোকানো হবে, তারপরে তোমাদেরকে দেখাবো। চলো। চিকেন এখানে বানানো একটু ভালো চিকেন। এখানে ডিম আছে, ওখানে রাইস আছে, এটা সবগুলোকে এখন মিশানো হবে। এখানে হালকা একটু তেল দেওয়া হলো প্রথমে। এখানে চলে আসলো রাইস, সুন্দর বিরিয়ানি বানানো হচ্ছে গাইস, আর জমিয়ে খাওয়া হবে। দারুণ। এটা কি বিরিয়ানি মশলা? মশলা মেন যেটাতে সেন্ট বাড়াবে। চিকেন চলে আসবে, চিকেনের ঝোল, আলু, আলু আর গ্রেভি আছে কিছু, এগুলো দেওয়া হচ্ছে এখানে। এরপরে যাবে চিকেন, আলাদা করে আছে। আর চলে যাচ্ছে চিকেন। ওয়াও, আবার একটু রাইস চলে গেল। মানে চিকেন বিরিয়ানির প্রসেসটা কিন্তু অনেক কিছু বন্ধুরা, এটা আমি প্রথমবার দেখছি। দম বলে কি কি কথা বলছে, এগুলো হচ্ছে আমি শুনিনি আগে। এই যে আবারও চলে আসলো বিরিয়ানির মশলা, মনে হচ্ছে যেন মুখে মাখার যখন থাকে না মেয়েদের, ওগুলোর মতন দেখতে একদম অনেকটা। এখানে চলে আসলো ঘি, 1 চামচ দিয়ে দিল, আর 1 চামচ দিয়ে দিল। এবার চলে আসলো পুরোটাই একদম গ্রেভি সহ আলু, আলু। এবার কি এটাকে কি পুরো মাখানো হবে নাকি? আপনারা জাস্ট দেখুন। আচ্ছা,
আমিও প্রথমবার, যারা যারা প্রথমবার দেখছো তারাও দেখুন, আমিও দেখবো তোমরাও দেখো। এই দেখো উপরে আবারও রাইস দেওয়া হচ্ছে উপরে, আর একটু তেল। একটু না, অনেকখানি যাচ্ছে। আচ্ছা, ভালোই তেল দেওয়া হলো। সেন্ট কিন্তু অলরেডি পুরোপুরি কিন্তু বিরিয়ানিটা ঢালা সব কিছু রেডি হয়ে গেছে, এখন কমপ্লিট। শুধু ডিমটা এখনো দেওয়া হয়নি, ডিমগুলো আছে সাইডে, ডিমগুলো তো জায়গায় হবে না। এবার ঢেকে রাখা হলো। এবার কতক্ষণ পরে? 40 মিনিট। 40 মিনিট পর আবারও এটাকে খোলা হবে, তারপর হয়ে যাবে আমাদের বিরিয়ানি রেডি। সবাই কিন্তু বসে পড়ছি খেতে। এই যে ফ্রন্টে কর একদম বাইকটা একদম মারাত্মক, আইটা নিচে কর একদম পারফেক্ট। ওখানে রাখ না। তুমি খাবে না? আহা, পুরো বিরিয়ানি রেডি। দেখো গাইস, বিকি ডিম ফ্রাই না, ডিম খাই না আমি, না হাতটা ধুয়ে নিই।